কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থান কক্সবাজার। 120 কিলোমিটার দৈর্ঘ্য, বৈচিত্র্য অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ, মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে পর্যটকদের। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকেন। চলুন জেনে নেই কক্সবাজার সমুদ্র সৈকতে কি কি আছে, আশেপাশে দর্শনীয় স্থান, কক্সবাজার যাওয়ার উপায়, হোটেল ও রিসোর্ট, কোথায় থাকবেন খাবেন, কিভাবে ট্যুর প্ল্যান সাজাবেন তার তথ্য। সেই সাথে কক্সবাজার ভ্রমণের সহজ ও খরচ কমানোর নানা টিপস সহ নানান টুকিটাকি বিষয় আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমি আছি সুগন্ধা পয়েন্টে, আর আজকের ভিডিওটি আমি সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করতে যাচ্ছি। সময়ে মানুষ বদলায়, সময়ে প্রকৃতিও বদলায়, কিন্তু প্রকৃতির সেই আসল রূপ কক্সবাজার কখনো বদলায় না। তাই প্রতিটা মানুষের একবার হলেও কক্সবাজারে আসা খুবই প্রয়োজন। আর হ্যাঁ, আপনারা যদি এই রাইডটিতে উঠতে চান তাহলে আপনাদেরকে কয়েক মিনিটের জন্য 200 টাকা দিতে হবে। আর উত্তাল ঢেউয়ের মাঝে এই সাগরে গোসল করার মজাই অন্যরকম। আমরা এখন যাব শাপলাপুর সমুদ্র সৈকতে। এই সৈকতটি দেখতে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। আর এই শাপলাপুর সমুদ্র সৈকতটি হচ্ছে টেকনাফ থেকে 20 কিলোমিটার দূরে হওয়ায় এই সৈকতটিতে একটু মানুষের আনাগোনা কমই থাকে। কলাতলি থেকে এই শাপলাপুর সমুদ্র সৈকতে বাইকে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। যখন বাইকে চড়ে রাস্তা ধরে এভাবে এগোতে থাকবেন তখন এর সৌন্দর্য আপনার কাছে দ্বিগুণ হয়ে থাকে। এই জায়গাটা দেখতে কিন্তু একটু বেশি সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু সাগর থেকে মাছ ধরে তারা এখানে ট্রলারগুলোকে নোঙর করা হয়েছে। যখন আপনি এই জায়গাগুলোতে হাঁটাহাঁটি করবেন তখন আপনার অন্যরকম অনুভূতি হবে। লাবণী, কলাতলি, সুগন্ধা পয়েন্ট ইত্যাদি সহ বিভিন্ন পর্যটক সেই জায়গাগুলোতে সময় কাটিয়ে থাকে। একজন প্রকৃতিক প্রেমিক হিসাবে শান্ত লোকালময় সমুদ্র সৈকত যদি দেখতে চান তাহলে অবশ্যই শাপলাপুর সমুদ্র সৈকতে আসতে হবে। এই জায়গাটি পাহাড়ছড়া ইউনিয়নের টেকনাফের পাশে এই জায়গাটির অবস্থান। এখানে মাছ ধরার নৌকা আর জেলেদের ছাড়া কিন্তু মানুষ দেখা যায় না। বলতে গেলে সৈকতের আনন্দ কিন্তু এমনই শান্ত স্থান। পাশাপাশি ঝাউবনের সবুজ ছোঁয়া আপনার থাকাকে আরো আনন্দময় করে তুলবে। আপনি যখন সৈকতের পাশে হাঁটবেন তখন কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ, শামুক, কাঁকড়া দেখতে পাবেন। এটি একটি নিরবিচ্ছিন্ন সৈকত হওয়ায় সৈকতের বিভিন্ন প্রাণীরা এখানে ঘোরাঘুরি করতে পারে। আমরা দুপুরে খাওয়ার জন্য ভাত, ডাউল, লইটা ফিশ এবং সালাদ এটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে ফেলি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি বিচে। আর এই বিকালের মুহূর্তটুকু ছিল অসাধারণ। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে আর ততই সৌন্দর্য যেন বাড়ছে। কক্সবাজারে ভিন্ন স্বাদ নিতে ঝুম বর্ষা বা শরতের নীল আকাশের সাথে মিতালের জন্য
চলে যেতে পারবেন কক্সবাজার। অর্থাৎ হেমন্তর এক পূর্ণিমা রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ করবে। দিনের আলো যতই কমতে থাকে, সমুদ্রের পাড়ে মানুষের আনাগোনা ততই বাড়তে থাকে। রাতে সমুদ্র দেখার মাঝে যেন অন্যরকম ভালো লাগা কাজ করে। সারি সারি চেয়ারে বসা, সমুদ্র দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় তা বোঝাই যায় না। সময় বাড়ার সাথে সাথে জমতে থাকে সমুদ্রের পাড়ে বসা বিচবারের সমুদ্র দোকান। আচার থেকে শুরু করে কেনাকাটার সকল কিছুই পাবেন এই দোকানগুলোতে। আগত পর্যটকদের নজর কাটতে বাধ্য। কক্সবাজারে রাতের প্রধান আকর্ষণ হচ্ছে এইসব সকল সিফুড। কাঁকড়া, অক্টোপাস সহ বিভিন্ন সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এই দোকানগুলোতে। ইচ্ছে মতো যে কোনো ধরনের মাছ ফ্রাই করে খেতে পারবেন। প্রয়োজনের বেশি দাম চাওয়া এটি হচ্ছে কক্সবাজারের নিত্য নতুনের ব্যাপার। তাই অবশ্যই আপনারা দামাদামি করে এই মাছগুলো খাবেন। আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে আপনাদেরকে শুভ সকাল। আমরা খাওয়া দাওয়া করে আজকে সারা দিন অন্যান্য সকল পর্যটক স্থানগুলো ঘুরে ঘুরে দেখব। কক্সবাজার যদি আসেন তাহলে কখনোই একা আসবেন না, অন্তত 2 থেকে 3 জন মিলে কক্সবাজার আসবেন। কারণ আপনাদের কক্সবাজার যদি 2 থেকে 3 জন আসেন তাহলে অনেক টাকা কম হবে, যেমন রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া। 3-4 জন যদি আসেন তাহলে ভাগে যোগে খেতে পারবে, তাহলে খরচটা একজনের তুলনায় অনেকটাই কমে আসবে। আজকে আমরা সারাদিন ঘুরে দেখব মিনি বান্দরবন, পাটোয়া টেক, শাপলাপুর সমুদ্র সৈকত, ইনানি বিচ সহ আশেপাশে আরো বেশ কিছু দর্শনীয় স্থান। তাহলে চলুন আমরা আজকে সারাদিনের জন্য আমি একটি বাইক ভাড়া করি, সে আমাকে সারাদিন ঘুরে ঘুরে দেখাবে এই জায়গাগুলো সহ আরো বেশ কয়েকটি জায়গা। সারাদিনের জন্য দামাদামি করে বাইক ভাড়া করেছে 900 টাকা। মেরিন ড্রাইভ সড়ক ধরে আপনারা সাগর দেখতে দেখতে কখন যে মিনি বান্দরবন পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না। আর এই রোডটি দিয়ে আমরা মিনি বান্দরবনের উপর দিকে উঠছি। আপনারা যদি অটোতে আসেন তাহলে এই রাস্তাগুলোতে আপনাকে হেঁটে যেতে হবে, কারণ এত উপরে অটোগুলো উঠতে পারে না। আর আমার কাছে বাইক রয়েছে, আর আপনারা যদি বাইকে আসেন তাহলে আপনারা একদম উপরের দিকে বাইক নিতে পারবেন। কলাতলের সি বিচ থেকে মিনি বান্দরবনের দূরত্ব 16 কিলোমিটার। যারা সময়ের অভাবে পাহাড়ে ভ্রমণ করতে পারেন না তাদের জন্য মিনি বান্দরবন হচ্ছে একটি আকর্ষণীয় জায়গা। আপনারা চাইলে মিনি বান্দরবন ঘুরে যেতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি কক্সবাজার আসেন আর এই মিনি বান্দরবন যদি না আসেন তাহলে আপনার ভ্রমণটাই যাবে বিদায়। পাহাড়ের গা বেয়ে যখন পাহাড়ের উপর উঠবেন তখন এত সুন্দর ভিউ দেখতে পারবেন। এই জায়গাগুলো থেকে আপনারা মিয়ানমারের পাহাড় দেখতে পারবেন। ওই সামনের দিকে তাকালে দেখতে পাচ্ছেন মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে। কত সুন্দর ভিউ! এখান থেকে তাকালেই কিন্তু ওই যে সামনের দিকে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে। ওই সামনের দিকে যদি নামতে পারতাম তাহলে আরেকটু ভালো লাগতো। আপনারা যখন ক্লান্ত শরীর নিয়ে এই পাহাড়গুলো দেখতে আসবেন তখন কিন্তু খুব ভালো লাগবে। কক্সবাজার ঘুরতে আসলে আপনারা কাইকিং করতে পারেন। আর এই কাইকিং করার জন্য আপনাকে আসতে হবে রিজুখালী ব্রিজের পাশে। আপনারা বান্দরবন থেকে আসার পথেই এই জায়গা থেকে আপনারা কাইকিং করতে পারবেন। রিজুখাল যখন পার হবেন তখন দেখবেন শেষ মাথায় কাইকিং করার জন্য ব্যবস্থা রয়েছে। এই যে দেখতেছেন সবগুলো কাইকিং করতে পারবেন। এগুলো কিন্তু তারা ঘন্টা হিসাবে দিয়ে থাকেন। আপনাকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মধ্যে যেটুকু সময় আপনি ঘুরতে পারবেন। আর এই কাইকিংগুলো কিন্তু আধা ঘন্টার জন্য তারা 250 টাকা নিয়ে থাকে এবং 1 ঘন্টার জন্য 500 টাকা।
আমরা এখন ইনানি হয়ে তারপরে পৌঁছে যাব পাটুয়াটেক সমুদ্র সৈকত। ঢাকা থেকে কক্সবাজার আসা থেকে শুরু করে সবকিছু নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি আরো কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলো চাইলে আপনারা উপভোগ করতে পারেন। এখানে পানি যত কমতে থাকবে এই প্রবাল পাথরগুলো তত দেখতে পারবেন। এই পাটুয়াটেক সমুদ্র সৈকত হচ্ছে সেন্ট মার্টিন সমুদ্রের পানির মতন, কারণ এখানকার পানিগুলো একদম নীল হয়ে থাকে। আর এখানে বিকালের সৌন্দর্যগুলো একটু বেশি সুন্দর হয়ে থাকে। এই প্রবাল পাথরগুলোতে বসে আপনি সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পারবেন। এক পাশে সাগরের বিশালতা, অন্য পাশে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। এই মেরিন ড্রাইভ সড়ক ধরে আপনারা যদি আশেপাশে তাকিয়ে থাকেন তাহলে আপনার শহরের ক্লান্ত দূর করে দিবে অনায়াসে। এই পাটুয়াটেক সমুদ্র সৈকতে আসলে অনেক প্রবল পাথর দেখতে পারবেন, যেমনটা আমরা সচরাচর সেন্ট মার্টিনে দেখতে পাই। ওই যে ধরো সমুদ্র দেখা যাচ্ছে, সেই সমুদ্রের সাউন্ডটা যখন কানে আসে তখন অন্যরকম অনুভূতি হয়, যা শুনতেই ভাল লাগে। সাগরের গর্জন সব ভুবন পিয়াসী মানুষের মনকে ঠান্ডা করে তোলে। আমরা এখন রয়েছে ইনানির সমুদ্র সৈকত। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাগর, এখন ভাটা চলছে, আর এই বেঞ্চগুলোতে বসে আপনারা সময় কাটাতে পারেন। তাছাড়া আপনারা ঘোড়ার রাইডটিও নিতে পারেন। কক্সবাজার ভবন এতটাই জনপ্রিয়, বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বাসে অথবা ট্রেনে কক্সবাজার যাবার সুযোগ রয়েছে। আপনাদের সুবিধার উপায়ে কক্সবাজার যাবার পরিকল্পনা করে নিন। ঢাকা থেকে কক্সবাজার সড়ক পথে, রেলপথ এবং আকাশ পথেও যাওয়া যায়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে পারেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন।